ফাইনালি চলে আসলো পিক্সারের 2024 সালের নতুন আপডেট এবং এই নতুন আপডেটের কারণে অনেক কয়েকটা ফিচার্স অ্যাড করা হয়েছে। ফটো এডিটিং করতে আরো সুবিধা হবে এই নতুন আপডেটের কারণে। ঠিক আছে, সবচেয়ে যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে পিক্সার অ্যাপসের ভিতরে হচ্ছে জেনারেটেড এআই অ্যাড করা হয়েছে। এআই ফিচারটার মাধ্যমে আপনার হচ্ছে ফটোর অনেক কিছু আপনারা এডিটিং করতে পারবেন, হেয়ার এডিট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবেন। এই পিক্সার অ্যাপসটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন, কিভাবে আপনার ফোনে ব্যবহার করবেন, সেটা করে আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করে যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে কি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন, লাইক দিবেন, একটা শেয়ার করে দিতে ভুলবেন না। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। পিক্সার অ্যাপসটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা মূলত হচ্ছে আমি ভিডিও শেষে আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, ঠিক আছে। সর্বপ্রথম হচ্ছে পিক্সার অ্যাপসটির ভিতরে আমি প্রবেশ করলাম। পিক্সার অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই প্লাস আইকনের উপরে একটা টাচ দিবেন। প্লাস আইকনের উপরে টাচ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার গ্যালারির যতগুলো ফটো আছে সব ফটো এখানে চলে আসবে। আপনি যে ফটো এডিট করতে চাচ্ছেন সেই ফটোর উপরে একটা টাচ দিবেন। ফটোর উপরে টাচ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রপ আইকন, এখানে একটা টাচ দিবেন। এখানে টাচ দিলে এখানে মূলত হচ্ছে তিনটা অপশন নতুন অ্যাড করা হয়েছে। তো প্রথম এটা হচ্ছে এআই ব্যাকগ্রাউন্ড, এবং নিচের দিকে একটা হচ্ছে আপনার ফটো ইনহ্যান্স করতে পারবেন, আর একটা হচ্ছে ফটো ক্রপ করতে পারবেন, ঠিক আছে। তো ইনহ্যান্স অপশনটা দিয়ে কিভাবে আপনার ফটোটা ইনহ্যান্স করবেন সেটা একটু পরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড, এরপর হচ্ছে আপনার ফটোর হিয়ার এবং আপনার ফটোর হচ্ছে ড্রেস আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো কিভাবে করবেন, তো তার জন্য আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটা অন করে নেবেন, এরপরে এই অপশনের উপরে একটা টাচ দেবেন। আমি আপনাদের দেখাবো কিভাবে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনারা এডিটিং করবেন, ঠিক আছে। তো সেমভাবে আপনারা হিয়ার বা ড্রেস আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি যেরকম করে চেঞ্জ করতেছি, এখান থেকে নিচের দিকে ব্রাশ অপশন আপনারা কম বেশি করবেন। করার পর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা ভালো করে হচ্ছে ব্রাশ করে নেবেন, ঠিক আছে। যত সুন্দর করে করবেন তত হচ্ছে ভালো লাগবে দেখতে এডিট করার পরে, ঠিক আছে। তো আপনারা ধীরে সুস্থে ব্যাকগ্রাউন্ডে আপনারা ব্রাশ করে নেবেন। করার পর এখান থেকে এই আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপরে একটা টাচ দিবেন। তো টাচ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনাকে লিখতে বলবে আপনি কি ধরনের কি চাচ্ছেন, ঠিক আছে। তো আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপর ড্র করছি, তো আমি কি ধরনের ব্যাকগ্রাউন্ড চাচ্ছি সেটা এখানে লিখে দিয়েছি। আপনি যেটার উপরে ড্র করবেন সেই ধরনের কি চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। তো আমি লেখা দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। তো টাচ দেওয়ার পর হচ্ছে এখানে আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন দুইটা ফটোগুলো আমাকে এখানে এডিট করে দিয়েছে। তো আমি একটা ফটো আপনাদের ওপেন করে দেখাচ্ছি। ফটো ওপেন করার জন্য ফটো অপশনের উপরে একটা টাচ দিবেন, তাহলে হচ্ছে এখান থেকে ফটোটা আপনারা ওপেন করতে পারবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে করে আমার ফটোটা এডিট করে দিয়েছে। তো এই ফটোটা যদি পছন্দ না হয় এখান থেকে নিচের দিকে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপরে একটা টাচ দিবেন, তাহলে হচ্ছে আরো দুইটা ফটো আপনাকে হচ্ছে এডিট করে অটোমেটিকলি দিবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে করে আমাকে দুইটা ফটোগুলো এডিট করে দিয়েছে। তো আমি এখন ফটোটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই ফটোটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকে সেভ আইকনে টাচ দিলে করে ফটোটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনাদের এমন একটা টুলস দেখাবো যেটা টুলসের মাধ্যমে আপনার ফটো থেকে যে কোনো কিছু আপনারা রিমুভ করতে পারবেন, ঠিক আছে। আপনার ফটো থেকে বা ফটোর ব্যাকগ্রাউন্ড থেকে কোনো কিছু রিমুভ করার দরকার, তো কিভাবে সেটা রিমুভ করবেন সেটা এখন আপনাদের দেখাবো। ধরেন যে এইটা আমি রিমুভ করব, সেটা কিভাবে করব, তো তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন রিমুভ অপশন, এখানে একটা টাচ দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্রাশ সাইজ, এখান থেকে আপনার ব্রাশ সাইজটা কম বেশি করতে পারবেন, ঠিক আছে। এরপর ফটোটা আপনারা জুম করে সুন্দর করে হচ্ছে ব্রাশ করে নেবেন আপনি যেটা রিমুভ করতে চাচ্ছেন, ঠিক আছে। ধীরে সুস্থে এখানে করলে আপনারা ব্রাশ করে নেবেন। নেওয়ার পর এখান থেকে এই আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করলে অটোমেটিকলি হচ্ছে সেটা হচ্ছে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে করলে ব্যাকগ্রাউন্ড থেকে ওটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম করে আপনার যে কোনো কিছু রিমুভ করতে পারবেন। এরপর এখান থেকে টিক চিহ্নের উপর টাচ দিলে করলে এই ফটোটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আপনাদের দেখাবো কিভাবে এই ফটোটা আপনারা ইনহ্যান্স করবেন রিমিনি অ্যাপসটির মতো। তো তার জন্য এদিকে স্ক্রল করবেন, করার পরে দেখতে পাচ্ছেন ক্রপ আইকন, এখানে একটা টাচ দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ইনহ্যান্স অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে, এখানে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পর এরকম অপশন চলে আসবে। এখান থেকে এই অপশনের উপরে একটা টাচ দিবেন। এই অপশনে টাচ দেওয়ার পর এখানে হচ্ছে আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর হচ্ছে অটোমেটিকলি আপনার ফটোটা ইনহ্যান্স হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ফটোটা ইনহ্যান্স হওয়ার পর কেমন হয়েছে, আগে কিরকম ছিল এবং ইনহ্যান্স করার পর কেমন হয়েছে সেটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আপনাদের সামনেই। এখানে আপনার ফটোটা ইনহ্যান্স হয়ে গেলে এখান থেকে টিক চিহ্নের উপরে টাচ দেবেন, তাহলে হচ্ছে ফটোটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখন কিছু আপডেট আসছে, সেটা হচ্ছে ফিল্টারের উপরে। এখান থেকে ফিল্টার্স অপশনে গেলে এখানে অনেক কয়েকটা ফিল্টার্স হচ্ছে নতুনভাবে অ্যাড করা হয়েছে। সেগুলো ফিল্টার্স হচ্ছে আপনার ফটো এডিটিং করার সময় কাজে আসবে। এখন দেখাবো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে টুলসটা ছিল সেই টুলসের উপরে এখন টাচ দিয়ে হচ্ছে আপনার অসাধারণভাবে হচ্ছে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনার রিমুভ করতে পারবেন, ঠিক আছে। আগে মূলত হচ্ছে কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ডটা থাকতো, এখন মূলত হচ্ছে অসাধারণভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। জন্য একটা টাচ দিবেন। তো টাচ দেওয়ার পর হচ্ছে অটোমেটিকলি হচ্ছে আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো রিমুভ করার পর দেখতে পাচ্ছেন এখানে গুলো আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড গুলো অ্যাড করতে পারবেন আপনার ফটোর পিছনে, ঠিক আছে।
তো আমি করলাম না, এখান থেকে ব্যাক হয়ে আসলাম। এখন কিভাবে এই ফটোটা সেভ করবেন, তো সেভ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, উপরে এখানে একটা টাচ দিবেন। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে এই অপশনের একটা টাচ দিবেন, তাহলে হচ্ছে ফটোটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, এই কয়েকটাই মূলত হচ্ছে নতুন ভাবে ফিচার্স অ্যাড করা হয়েছে পিক্সআর্ট অ্যাপসটির ভিতরে। কিভাবে এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন, তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন, লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে ভুলবেন না।